এটি একটি কমেডি স্কেচ যেটি শুধুমাত্র বিনোদন দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দয়া করে এই ভিডিওটিকে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। কি ডাকাতি করবে এখান থেকে? এখানে তো ডাকাতি করার মতো কিছুই নাই। আ আ আবে চুপ! তুই এখানে কি করতেছস? আমি এখানে ঝালমুড়ি বিক্রি করার জন্য আসছি। হ্যাঁ? আরে ভাই, এটা আমার ঘর, আপনি এখানে কি করতেছেন? তোর ঝালমুড়ির জন্য মশলা নিয়ে আসছিলাম। হ্যাঁ? আবে দেখতেছস না আমি ডাকাতি করতে আসছি, আর তোকে কোথায় দেখছি মনে হচ্ছে। টিভিতে দেখছেন মনে হয়। ও হ্যাঁ, মনে পড়ছে। তোর এখানে আগেও একবার আসছিলাম ডাকাতি করার জন্য। হ্যাঁ। মনে পড়ছে? না, গতবার আমাদের থেকে ডাকাতি করতে আসছিল, আর তুই 2 টাকা দিয়ে তোর স্ট্যাটাস। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে। তোর ঘর জানলে তো আমি এখানে ডাকাতি করার জন্য কোনোদিন আসতাম না। আমাকে আপনি আমাকে এত সম্মান করেন দেখে আমার চোখ পড়ে আসলো। দেখ, তোরা তো আমার মূল্য দেস না, ওনার থেকে কিছু শিখে নে। উনি কারণ তোর পরিস্থিতি ভিখারির থেকেও খারাপ। এখানে এসে আমি কি পাবো? ভাই এগুলো ছেড়ে দেন না, এগুলো করে কি মজা পান? কি ঝালমুড়ির মশলা বিক্রি করে। আরে ভাই, ডাকাতি করে বলিও না ভাই। কেন ভাই? আপনি ডাকাতি করতে পারবেন, কিন্তু আমরা কিছু জিজ্ঞাসাও করতে পারবো না? এ কেমন স্বাধীনতা? আহা, আর স্বাধীনতা কোথায়? মানবতা কোথায়? অনামিকা ঐশীর লিঙ্ক কোথায়? হ্যাঁ, অনামিকা ঐশীর লিঙ্ক। আবে আমি বলতেছিলাম যে বলিও না ভাই, এখন অভ্যাস হয়ে গেছে। ভাই, এই কাজগুলো করার আগে নিজের পরিবারের কথা একবারের জন্য চিন্তা করলেন না? আপনার বউর কথা চিন্তা করলেন না একবারও? আবে আমি বিয়ে করিনি, বউ আসবে কোথা থেকে? তাহলে বাচ্চাদের কথা চিন্তা করতেন। আবে আমি যখন বিয়েই করি নাই, বউ নাই, বাচ্চা আসবে কোথা থেকে? একবারের জন্য হলো সমাজের কথা চিন্তা করতেন। আরে ভাই বাদ দেন, সমাজ না হলে বিজ্ঞানের কথা চিন্তা করতেন, বিজ্ঞান না হলে ইংরেজির কথা চিন্তা করতেন। হ্যাঁ? আবে চুপ! আজকে চিন্তা করে দেখেন, ভালো মানুষদের ক্লাস কোথায় আর আপনার ক্লাস কোথায়? এই 2 ক্লাস এখন কোথায় তা আমিও জানি না। আপনি চাইলে আপনি লিগেল ভাবেও ডাকাতি করতে পারেন, যেটাতে কারো সমস্যাও হবে না। কিভাবে? রাজনীতিতে যোগ দিয়ে। একবার রাজনীতিতে যোগ দিলে তারপর যত ইচ্ছা তত ডাকাতি করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না, কেউ আপনাকে ডাক দিবে না। জীবনে একটা কথা মনে রাখবেন, সবসময় মেধার পেছনে দৌড়াবেন না, কারণ মেধার পিছনে আমি দৌড়াচ্ছি ওকে পটানোর জন্য, তো আপনি দৌড়াবেন না, আপনি টাকার পিছনে দৌড়াবেন। আমাকে দেখেন, আমার থেকে কিছু শিখেন। আমার জীবনে টাকা পয়সার কোনো লোক নাই, শুধু 40-50 কোটি টাকা হইলে হয়ে যাবে আমার থেকে। আমি জীবনের কথা সিরিয়াসলি নিছি, এজন্য দেখেন আজকে আমি পথে পথে ঘুরতেছি। হ্যাঁ? হ্যাঁ, আমার বন্ধু জীবন বলছিল পথে পথে ঘোরার জন্য, ওটাকে আমি সিরিয়াসলি নিছি। না জানে কই कैसी है ये जिंदगानी जिंदगानी আমি এখানে ডাকাতি করার জন্য ভাই কেন আসলাম? জীবনের গল্প বাকি আছে অল্প। ভাই আমি চলে যাচ্ছি। ভাই দাঁড়ান, আমি আপনাকে বাস্তবতা বুঝাচ্ছি। আমি জানি আপনি কোনো না কোনো কারণে ডাকাত হয়েছেন, কিন্তু আমি আপনাকে সাহায্য করতে চাই। না ভাই, না লাগবে না ভাই, লাগবে না। আরে নেন নেন। না লাগবে না। আরে নিয়ে ফেলেন। আরে নেন, রাখেন, এটা রাখেন। আচ্ছা দাও। এটা দিয়ে মন ভরে খরচা করিয়েন কিন্তু, ঠিক আছে? চিন্তা করিয়েন না কোনো কিছুর, সব ঠিক হয়ে যাবে।